হাই, কেমন আছো? আম, আমি বলেছিলাম যে ইন্ট্রোডাকশন ভিডিও শেষ হয়ে ইন্ট্রোডাকশন পার্ট আমাদের শেষ হয়েছে, কিন্তু আমি ভুলে গেছি একটা পার্ট আমি মিস করছি। তো এখন দেখি যে যে জিনিসটা মিস করলাম সেটা সেটা হচ্ছে যে লিঙ্কার। লিঙ্কার কি জিনিস সেটা এখনো তোমাকে এক্সপ্লেন করে নেই। এখন এক্সপ্লেন করতে যাচ্ছি লিঙ্কার কি জিনিস। তাহলে এই জিনিস অলরেডি আমরা এক্সপ্লেন করছি, কম্পাইলার কি জিনিস, ইন্টারপ্রেটার কি জিনিস, হ্যাঁ। তারপরে যেমন দেখো, তারপরে আমরা দেখি যে এখন তাহলে লিঙ্কার কি জিনিস। লিঙ্কার বোঝার আগে একটা জিনিস বুঝো। যেমন দেখো, এখানে দেখা যাচ্ছে যে তিনটা বক্সের মতো করে সে কি বোঝাচ্ছে এখানে: সোর্স কোড, অপটিমাইজেশন এন্ড অবজেক্ট কোড। মানে হচ্ছে, যখন আমরা কম্পাইল করি, আমরা যখন কম্পাইলার যখন এই আমাদের সোর্স কোডটাকে যখন সে ট্রান্সলেট করতে যায় মেশিনের ভাষায়, সে কি করে সেই জিনিসটা বোঝাতে যাচ্ছে আমরা এখানে। যেমন প্রথমে আমাদের সোর্স কোডটা কম্পাইলারে যায়। তখন কম্পাইলার সেই জিনিসগুলোকে তার যে স্ট্যান্ডার্ড কোড থাকে, যেটাকে অবজেক্ট কোড বলা হয়, বা স্ট্যান্ডার্ড কোডের সাথে সে তার মডেলটা মিলিয়ে দেখে যে এটা কি মানে ঠিক আছে কিনা। যেমন মনে করো যে একটা কথা, যে আমি ভাত খাই, সেই কথাটা যদি আমরা এইভাবে খাই আমি ভাত, সেটাও হয়, কিন্তু না, স্ট্যান্ডার্ড হচ্ছে আমি ভাত খাই। তো সেটাই আমরা যে কোডটা লিখলাম সেটা কি ঠিক করে লিখলাম কিনা। তো একটা স্ট্যান্ডার্ড থাকে, প্রতিটা ভাষারই একটা স্ট্যান্ডার্ড থাকে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা হচ্ছে কিনা সেই জিনিসটা সে চেক করে। তখন দেখে যে যখন দেখে যে তাদের স্ট্যান্ডার্ডের সাথে আমাদের স্ট্যান্ডার্ড ঠিক আছে, তখন সে কি করে একটা অবজেক্ট কোড তৈরি করে। সেই অবজেক্ট কোড হওয়ার পর সেখান থেকে exe ফাইল তৈরি হয়, যেটা নাকি আমরা আহ, আমরা ইনস্টল করতে পারি, আমরা নাকি যেটা যেটা নাকি আমরা আমাদের উইন্ডোজ যেটা নাকি রিড করতে পারি। হুম। তাহলে হচ্ছে সোর্স কোড হচ্ছে আমরা যে কোডটা লিখবো। হুম। আর সোর্স কোড যে স্ট্যান্ডার্ডটা সে দেখবে, স্ট্যান্ডার্ডের পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আউটপুট। হুম। অর্থাৎ আউটপুটে কিভাবে হবে, ঠিক আছে। তারপর কি হবে, এই যে স্ট্যান্ডার্ড কোডটা এটা তো আমরা লিখিনি, এটা অলরেডি আছে। হুম। অলরেডি সি যা কম্পাইলার যারা বানিয়েছে তারা অলরেডি লিখে রাখছে। তাহলে এই কোডগুলো আমরা কোত্থেকে পাবো? তাহলে এই কোডগুলো আমরা তো কিছুই করলাম না সেই কোড সম্পর্কে, তাহলে কোত্থেকে আমরা পাচ্ছি? সেই কোডগুলো আমরা পাচ্ছি হচ্ছে, দেখো, লিঙ্কারের মাধ্যমে। এখন আসছে লিঙ্কার কি জিনিস। লিঙ্কার হচ্ছে একটা ছোটখাটো একটা প্রোগ্রাম। সে তার কাজ হচ্ছে যে, যেমন অনেকগুলা ফাইল অনেক জায়গায় আছে, একটা বইয়ের যদি অনেক পৃষ্ঠা হয়, যদি 10 পৃষ্ঠার একটা বই হয় বা 100 পৃষ্ঠার একটা বই হয়, এখন যদি কেউ যদি তুমি যদি এটা শুধু একটা খাতায় লেখো, 100 পৃষ্ঠার একটা একটা বই লিখতে যাচ্ছ তুমি, এখন জাস্ট খাতাতে নোট করলা, কিন্তু সেটা এখন বই না, জাস্ট প্রতিটা পৃষ্ঠায় আলাদা। হ্যাঁ। এখন যদি বাতাসে উড়ে যায় তখন তুমি কি করবা? সবগুলাকে একসাথে করে আবার কি একসাথে করবা, 100 পৃষ্ঠা একসাথে। তো লিঙ্কারের কাজটা হচ্ছে এমন, অনেক ফাইল অনেক জায়গায় আছে, বিভিন্ন ফাইল বিভিন্ন জায়গায়। তখন সে করে কি, সবগুলা ফাইলকে একসাথে করে তারপর একটা বাইন্ডিং করে, অর্থাৎ পুরো জিনিসটাকে একসাথে করে সে এক্সিকিউট করে। সেটা হচ্ছে লিঙ্কারের কাজ। তাই এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে অবজেক্ট কোড, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড লাইব্রেরি বলতে আমি বললাম যে আগে, যে হয়তো অনেক কোড অলরেডি লেখা আছে, সেগুলো আমাদের বারবার লেখার কি দরকার। তাহলে যেখানে লেখা আছে যে লাইব্রেরিতে, সেখান থেকে লিঙ্কারের মাধ্যমে আমরা সেটা নিয়ে আসতেছি, এবং ইউজারের লাইব্রেরি, এবং তুমি নিজেও এরকম লাইব্রেরি বানাতে পারো। তোমার লাইব্রেরি থেকে যদি কোনো কোডকে রেফার করো, তাহলে এই লিঙ্কার করবে সব জায়গা থেকে, যেখান থেকে তুমি রেফার করলা, সব জায়গা থেকে সে নিয়ে এসে একসাথে সে লিঙ্ক লিঙ্ক করবে। এটা হচ্ছে লিঙ্কারের কাজ। তো এটাই হচ্ছে, যদি এতটুকু বুঝো তাহলে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট শেষ হচ্ছে এখানেই। এই জিনিসটা আমি ভুলে গেছিলাম কালকে তোমাকে এক্সপ্লেন করতে, সুতরাং এখন সেটাকে এক্সপ্লেন করলাম। আশা করি তুমি সবই বুঝতে পারলা। তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে এখন দেখবো যে কিভাবে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখবো। হ্যাঁ। তখন দেখবো যে কিভাবে অবজেক্ট ফাইল তৈরি হচ্ছে, বা কিভাবে লিঙ্কার কি কাজ করতেছে আমরা দেখবো সেটা। আহ, সে সম্পর্কে আমরা একই জিনিস বারবার এক্সপ্লেন করবো, কোনো সমস্যা নেই, সেটা নিয়ে ভাববার কিছুই নেই। হ্যাঁ। তাহলে আমরা নেক্সট পার্টে দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম আমরা লিখতে যাব। তাহলে শেষ করার আগে রিক্যাপ বা পুরা জিনিসটা, আমরা পুরা এই চ্যাপ্টারে কি শিখলাম সেই জিনিসটা একবার একবার আবার আমি রিপিট করি, যাতে করে তোমার মনে থাকে যে কি কি আমরা এক্সপ্লেন করলাম ইয়াতে। সর্বপ্রথম আমরা কি করলাম, আমরা জাস্ট কি শিখতে যাচ্ছি, আমাদের বিষয়বস্তুটা কি, নিশ্চয়ই সেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা কোন বইটা ফলো করতে যাচ্ছি। হ্যাঁ।
বইয়ের নাম্বারও দেওয়া ছিল সেখানে। তারপরে আসলো যে সি এর সংক্ষেপ স্টোরি, যে সি কবে বানানো হলো, সেটা হচ্ছে 70-এর শুরুতে বানানো হয়েছে, কে বানালো, ড্যানিস রিচি। হ্যাঁ, তারপর আমরা দেখলাম যে এই সিটা সর্বপ্রথম স্ট্যান্ডার্ডাইজ কবে করা হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে 83-তে সর্বপ্রথম করা হয়, তারপর 88-তে, তারপর 90-তে, সেগুলো দেখলাম আমরা। তারপর আমরা দেখলাম যে কম্পাইলার কি জিনিস, ইন্টারপ্রেটার কি জিনিস, সেটা দেখলাম। হ্যাঁ, তারপর মাঝখানে আবার আমরা দেখলাম যে ওইখানে আবার দেখানো হয়েছে যে কিভাবে তুমি তুমি কোন কম্পাইলারটা ইউজ করবা, কোন প্ল্যাটফর্মের উপর ইউজ করবা। যেমন আমরা উইন্ডোজ প্ল্যাটফর্মের উপর কম্পাইলারটা ইউজ করতে যাচ্ছি, হ্যাঁ, আর কম্পাইলারটা হবে সি প্লাস প্লাস এর, যদিও সি প্লাস প্লাস সি কে রিড করতে পারে, অর্থাৎ সি প্লাস প্লাস এর মধ্যেও সি আছে, সুতরাং সি প্লাস প্লাস এর কম্পাইলার আমরা ইউজ করব। সেটা কিভাবে ডাউনলোড করব, কোত্থেকে ডাউনলোড করব, সেই লিঙ্কও দেওয়া ছিল এখানে। লিঙ্ক বলতে ওখানে লেখা ছিল, ওই লিঙ্কটা ফলো করলে তুমি ডাউনলোড করতে পারবা। হ্যাঁ, তারপর আমরা কিভাবে কিভাবে ওপেন করব, ওপেন করে কি কি কোড লিখতে হবে সেটা আমরা এখনো দেখি নাই। তবে বেসিক আমাদের কোন উইন্ডোটা লাগবে, কোন কমান্ড প্রম্পটটা লাগবে, সেটাও আমরা দেখলাম। হ্যাঁ, সেটাও আমরা দেখলাম। আর নেক্সট চ্যাপ্টার আমরা দেখবো যে সেখানে যে আমরা আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম কিভাবে লিখবো। হ্যাঁ, তারপরে সর্বশেষে আমরা দেখলাম যে লিঙ্কার কি জিনিস, সেই লিঙ্কারের কাজটা কি। হুম, তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি যে এই চ্যাপ্টারটা, এই ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা এখানে শেষ করতে যাচ্ছি। তাহলে ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।